টালিগঞ্জ উপনির্বাচনেও রক্তপাত আটকাতে পারল না বাংলা। বাংলার মেয়ের রক্ত ঝরল রাজ্যের শাসক দলের সমর্থকদের হাতে। কালীগঞ্জে তৃণমূলের জয়ের আতিশয্যে সিপিআইএমের বাড়ি লক্ষ্য করে চালানো হলো যথেচ্ছ বোমাবাজি। মারা গেল 10 বছরের তামান্না। উর্দু ভাষায় তামান্না শব্দের অর্থ আশা, ইংরেজিতে হোপ। বাবা মায়ের একমাত্র আশাই ছিল এই কিশোরী, ক্লাস 4-এর ছাত্রী। শুধু তার অপরাধ, তিনি এই সিপিআইএম সমর্থকের কন্যা। অথচ এই উপনির্বাচনে সিপিআইএমের কোনো প্রার্থী ছিল না কালীগঞ্জে। কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করেছিল বামফ্রন্ট। অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এইটাই আমরা বারবার বলে এসেছি, তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে, বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল, এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে, আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই ট্রেন্ড দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, কারণ এই হিন্দু ভোটের 73%, 74% হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে, আগামী 26 নির্বাচনে বিজেপি পায়, তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে। এই জন্য এই ভয় থেকে এখন সিপিএম কে ভয় দেখিয়ে সিপিএম এর ভোটগুলো যেন মুসলিম ভোট, সেটাও যেন তৃণমূল পায়, সেই চেষ্টা তৃণমূল করছে।